বিরতির পর স্বাগত। এবার খেলার মাঠের দিকে নজর রাখা যাক, কারণ গুঞ্জন উঠে আসছে অবসর নিচ্ছেন হিটম্যান। আমরা দেখেছিলাম টি-20 থেকে অবসর নিয়েছিল হিটম্যান রোহিত শর্মা, তবে কি এবার 22 গজ থেকেও অবসর নিতে চলেছেন হিটম্যান? ইঙ্গিত কিন্তু তাই বলছে। সিডনি টেস্টে জয়ের জন্য সতীর্থদের কাছে আহ্বান হিটম্যানের। বর্ডার গাভাস্কার সিরিজের পর কি অবসর নিচ্ছেন রোহিত শর্মা? অধিনায়কের দায়িত্বে তিনি এই মুহূর্তে রয়েছেন, দলের গুরু হিসেবে তিনি কাজ করছেন, তবে সেই ক্ষেত্রে তিনি কি এবার টেস্ট থেকেও অবসর নিয়ে নিচ্ছেন? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি আপডেট রয়েছে, কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? জানুয়ারি থেকে, অর্থাৎ নতুন বছর 2025-এর 3রা জানুয়ারি থেকে সিডনি টেস্ট, এবং এই সিডনি টেস্টের আগে মেলবোর্নের যে চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হয়েছিল সেখানে ভারতীয় দল পরাজিত হয়েছে, এবং সেখানে ভারতীয় দল পরাজিত হবার পর কিন্তু রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে গোটা ক্রিকেট সমালোচক বা নির্বাচক তাদের মধ্যেও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে চারটি টেস্ট ম্যাচ শেষ হয়েছে, যেখানে 8টি ইনিংস, এই 8টি ইনিংসে কিন্তু রোহিত শর্মা পুরোপুরি ব্যর্থ এবং মাত্র 31টি রান সংগ্রহ করেছে 8টি ইনিংসে। সেই জায়গায় দাঁড়িয়ে অধিনায়ক সুলভ যে ভাবে করা উচিত বা যে জায়গায় থাকা উচিত অধিনায়কের, সেই জায়গায় কিন্তু নেই, এবং যার কারণে কিন্তু টিম ইন্ডিয়া একের পর এক পরাজিত হয়েছে এবং সিরিজে পিছিয়ে পড়েছে। তো এরপরই কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং এই যে মেলবোর্ন টেস্টে ভারতীয় দল পরাজিত হবার পর কিন্তু ভারতীয় দলের সামনে কিন্তু ক্ষীণ আশা রইল, কারণ দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই প্রথম দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে, এবং দ্বিতীয় দল হিসেবে কে যাবে সেই জায়গায় কিন্তু তালিকায় ছিল ভারত এবং অস্ট্রেলিয়ার, এবং সেখানে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত যে 4টি টেস্ট বর্ডার গাভাস্কার সিরিজের শেষ হয়েছে সেখানে অস্ট্রেলিয়া দল এগিয়ে রয়েছে। তো চ্যাম্পিয়নশিপের এই ব্যর্থতার কারণে দুঃখিত যে এই টেস্টের বর্ডার গাভাস্কার সিরিজে রোহিত শর্মার সেই ব্যর্থতার পরেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে আদৌ টিকে থাকবে কিনা রোহিতের অধিনায়কত্ব ভারতীয় দলে। এবং সেখানে কিন্তু গতকালকে রোহিত শর্মা সাংবাদিক সম্মেলন করেছেন, এবং সাংবাদিক সম্মেলনে তিনি সতীর্থদের কিন্তু বলেছেন যে আমাদের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফিটা অনেকটা দূরে রয়েছে, তবে সেক্ষেত্রে সিডনি টেস্ট বাঁচানোর জন্য প্রত্যেকেই যেন ঝাঁপিয়ে পড়ে এবং প্রত্যেকেই যেন নিজেদের ক্রিকেটটা নিংড়ে দেয় সিডনির 22 গজে। তার কারণ কি, সেই ইঙ্গিত কিন্তু বহন করতে চাইছে যে লাগাতার 4টি ইনিংস টেস্টের 8টি ইনিংসে যেখানে রোহিত শর্মা ব্যর্থ হয়েছে, সেখানে কি তাহলে চতুর্থ টেস্টে মরণ পারণ জীবন মরণের লড়াই করে বা প্রাণ দিয়ে কিন্তু সেই জায়গায় নিজের নিংড়ে দিয়ে রোহিত শর্মা তার জীবনের শেষ টেস্টটাকে স্মরণীয় করতে চাইছেন। সেই ইঙ্গিতটা কিন্তু প্রচার মাধ্যম সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গাতেই কিন্তু ফলাও করে শুরু হয়েছে। তাহলে কেন যে এই যে টেস্টের সিরিজ চতুর্থ টেস্টের যখন শেষ হলো সেই জায়গায় রোহিত শর্মা কোনো সাংবাদিক সম্মেলন করলেন না? একদিন পর যখন সমালোচনার দিক উঠে এসেছিল যে রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দেওয়া হোক, নতুন অধিনায়ক, টেস্টের অধিনায়ক সরিয়ে দেওয়া, নতুন করে নেওয়া হোক, তাতে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ আমরা জানি যে টি-20 আসর থেকে কিন্তু অনেক আগে রোহিত শর্মা তিনি অবসর নিয়েছেন, এবং এবার কিন্তু যদি পাকাপাকি ভাবে তিনি এই টেস্ট সিরিজ থেকে অবসর নেন তাহলে প্রত্যেকটি টেস্টে ফরম্যাট থেকে কিন্তু তাকে সরে যেতে হচ্ছে, এবং তাই সরে যাবার আগে মুহূর্ত পর্যন্ত তিনি চাইছেন যে দলীয় ক্রিকেটারদের উজ্জীবিত করতে, দলীয় ক্রিকেটারদের চাঙ্গা করতে, এবং যার কারণে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নয়, আমার সিডনি টেস্ট প্রয়োজন, এবং সিডনি টেস্টে তিনি স্মরণীয় করে রাখতে চান। তবে এরপরই কিন্তু আইপিএল টুর্নামেন্ট শুরু হবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, তাই দুটোর আগে নিজেকে আরেকটু সাবলীল ভাবে এবং নিজেকে আরেকটু যদি সংযত করা যায় এবং নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, তাই কিন্তু রোহিত শর্মার এই ইঙ্গিতপূর্ণ যে সাংবাদিক সম্মেলন, তাতে কিন্তু প্রশ্ন আরো জোরদার হচ্ছে। সম্ভবত সিডনি টেস্টে যদি ভারতীয় দল জয়লাভ করুক বা রোহিত শর্মা একটা বড় পারফরমেন্স করতে পারে বা নিজের চওড়া ব্যাট থেকে একটা রান আসতে পারে, কারণ হিটম্যান হিসেবে পরিচিত সেই হিটম্যান নিজের শেষ স্মরণীয় ক্রিকেটটাকে স্মরণীয় করে রাখতে কিন্তু এইরকম ইঙ্গিত মনে করছে কিন্তু ক্রিকেট মহল, ক্রিকেট বিশেষজ্ঞরা। পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে সুনীল গাভাস্কার থেকে শুরু করে কপিল দেব থেকে শুরু করে রবি শাস্ত্রী প্রত্যেকে কিন্তু চাইছেন যে বর্তমান সময়ে রোহিতের যে পারফরমেন্স, রোহিতের যে তৈরি হচ্ছে ইনিংস, তা কিন্তু অনেকটাই কিন্তু হতাশাজনক, এবং যার কারণে কিন্তু ভারতীয় দল পরাজয়ের মুখ
দেখেছে, এবং সেই জায়গায় বিরাটও কিন্তু সেই সারিতে রয়েছে, শুধু রোহিত নয়। তবে রোহিত যে সাংবাদিক সম্মেলন করেছে, এই সাংবাদিক সম্মেলন কিন্তু ইঙ্গিত নিয়ে গেল যে ভারতীয় দিলে আগামী দিনে বিরাট কোহলি এবং রোহিত শর্মার জায়গা প্রায় ফাঁকা হতে যাচ্ছে বা ফাঁকা হওয়ার সম্ভাবনা। এবং সেটা আরো বেশি জোরদার হয়েছিল রবিচন্দ্র অশ্বিন যখন তৃতীয় টেস্টে তিনি অবসর নিয়েছিলেন ক্ষোভ বিক্ষোভ জানিয়ে, তখন থেকে কিন্তু সেটা আরো বেশি চড়াও হয়, এবং তারপর এই চতুর্থ টেস্টে পরাজয়ের পর কিন্তু সেটা আরো দ্বিগুণ বেড়ে যায়, এবং তাতেই সেটা ইঙ্গিত যে সম্ভবত রোহিত শর্মা তার সিডনি টেস্টে নিয়ে তার যে টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণ নেবেন। অঙ্কিতা, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ এখন অবসর নিতে পারেন রোহিত শর্মা, যদি অফিসিয়ালি কিছু বলেননি, তবে ইঙ্গিত কিন্তু এমনটাই উঠে আসছে খেলার মাঠ থেকে। সিডনি টেস্টে জয়ের জন্য সতীর্থদের কাছে তিনি আহ্বান জানিয়েছেন, কারণ এই সিডনি টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই টেস্টকে স্মরণীয় করে রাখতে চান হিটম্যান। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।